কেমন আছেন বন্ধুরা? বিটের এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, কত লোভনীয় হয়েছে। আসুন দেখে নিই। বিট, গাজর গ্রেটারের সাহায্যে কুড়ে নিয়েছি, এরকমভাবে সরু সরু করে দেখুন। তারপরে ধনে, জিরে, মৌরি, দারুচিনি শুকনো খোলায় নেড়ে হামালদিস্তার সাহায্যে গুঁড়িয়ে নিয়েছি। আমাকে একজন সাহায্য করেছে, আমার ছোটো মেয়ে এইটা গুঁড়িয়ে দিয়েছে, একটু সাহায্য করে দিল আর কি। এবারে কড়াই তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে কুচিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। হলুদ দিয়েছি, একটু নুন দিব। বন্ধুরা একটু একটা মিষ্টি হবে, একটু চিনিও দিয়ে দিয়েছি। দিয়ে গ্রেট করে রাখা বিট গাজরের মিশ্রণটা দিয়ে নাড়ব। আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এতে দিয়ে এবারে মিশাতে থাকবো, ভালো করে মিশিয়ে নেব যেন মাখা মাখা জিনিসটা হয়। বাদাম আগে থেকে শুকনো খোলায় ভেজে একটু গুঁড়িয়ে নিয়েছিলাম, ওটা দেখাতে ভুলে গেছি। দিয়ে ওর সঙ্গে ওটাও মিক্সড করে নেব। জিরে গুঁড়ো আর ওই হামালদিস্তায় গুঁড়ানো গুঁড়ো মশলাটা ওটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। প্লেটে ঢেলে নিলাম, নিয়ে এবারে ভেজিটেবিলের আকারে দুরকমভাবে আমি বানিয়ে দেখাবো। ডিমের গোলায় কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলে নিলাম, একটু নুন দিয়েছি, দিয়ে ভালো করে গুলে নিলাম। এবারে গোল আকারে একটা ডিমের আকারে বানাবো, বানিয়ে দেখাবো। জিরে গুঁড়ো মাখিয়ে ডিমের গোলায় দিয়ে আবারও জিরে গুঁড়োয় মাখিয়ে এইভাবে গড়ে নেব। একটা ডিমের আকারে গড়লাম, আর একটা গোল গোল মতন গড়ে নিলাম, গোল করে দু হাতে করে চ্যাপটা করে। এটা একটা আকার করা যায়, আপনারা যেরকমভাবে করবেন। এটাও ওই নেড়ে গুঁড়ে মাখিয়ে ডিমের গোলায় ডুবিয়ে আবারও নেড়ে গুঁড়ো মাখিয়ে এইরকমভাবে সবগুলো একসঙ্গে সবই করে নিলাম। বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ ফলো করবেন। সবগুলোই তৈরি হয়ে গেছে দেখুন, দু রকম ধরনের বানিয়েছি। কড়ায় তেল দিলাম, সরষের তেল দিলাম, কম হিটে ভাজতে হবে, নাহলে গা পুড়ে যাবে। এইভাবে সব কটা উল্টে উল্টে ভেজে নিলাম। সকাল বিকালের নাস্তায় বানিয়ে নিতে পারেন। টমেটো সস, কাসুন্দি স্যালাডের সঙ্গে পরিবেশন করলাম। ধন্যবাদ।